আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের মাইক্রোসফট এক্সেল 2016 ফুল কোর্সের আজকে ৮ম ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা খুব সহজেই কোনো সংখ্যা থেকে সর্বোচ্চ সংখ্যা ও সর্বনিম্ন সংখ্যা খুব সহজেই বের করতে পারি। ম্যাক্সিমাম এবং মিনিমাম সংখ্যা কিভাবে খুব সহজেই বের করতে পারি। এজন্য আমাদের কি করতে হবে, একটা মাইক্রোসফট এক্সেল ওপেন করতে হবে। এখান থেকে আমি মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট ওপেন করে নিলাম। এখন হচ্ছে এখানে আমি প্রথমেই কিছু ডাটা এন্ট্রি করে রেখেছি আপনাদের সুবিধার্থে, যাতে হচ্ছে আমাদের কিছুটা সময় বেঁচে যায়। এজন্য আমরা হচ্ছে আগেই কিছু ডাটা এন্ট্রি করে রেখেছি। এখন প্রথমেই আমরা দেখব যে কিভাবে মিনিমাম কোনো সংখ্যার মিনিমাম বের করতে হয়। ধরুন এই সংখ্যাগুলোর হচ্ছে মধ্যে কে সবচেয়ে বেশি পেয়েছে বা সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ নাম্বার পেয়েছে, এটা আমরা কিভাবে বের করব। এজন্য আমরা হচ্ছে এই ধরুন এইখানে আমরা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বারটা দেখতে চাই। এজন্য আমরা এখানে একটা সূত্র ব্যবহার করব বা ফর্মুলা ব্যবহার করব। সেজন্য হচ্ছে প্রথমে আমরা ইকুয়াল সাইন দেব, এরপর লিখব ম্যাক্স। ম্যাক্স লেখার পর আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের ওপেনিং ব্র্যাকেটটা দিব। ফার্স্ট ব্র্যাকেটের ওপেনিং ব্র্যাকেটটা দেওয়ার পর এই প্রথম এই সংখ্যাটা আছে কত নাম্বার সেলে, এটা আছে এদিক থেকে বি, এদিক থেকে 2, তাহলে B2 নাম্বার সেলে। তাহলে আমরা প্রথমে B2 দিলাম। B2 দেওয়ার পর দেখুন এই সেলটা সিলেক্ট করে নিয়েছে। এরপরে আমরা দিব কমা, কমা দিয়ে এর পরের সংখ্যাটা আছে কত নাম্বার সেলে, B3 নাম্বার সেলে, আমরা B3 দিলাম। দেখুন এই সেলটাও সিলেক্ট করে নিয়েছে। এরপরে আমরা আবার কমা দিলাম, B4 দিলাম, এই সেলটা সিলেক্ট করে নিয়েছে। আবার কমা দিলাম, B5 দিলাম, কমা দিলাম, B6 দিলাম, কমা দিলাম, B7 দিলাম, কমা দিলাম, B8 দিলাম। তাহলে এই সেলগুলো সব সিলেক্ট করে নিবে। এরপরে আমি জাস্ট হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেটটা ওপেন করেছিলাম, এটা ক্লোজ করব। ক্লোজ করার পর যখনই ইন্টারে ক্লিক করব, দেখুন এই সংখ্যাগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 90। এই 90 কিন্তু এখানে চলে এসেছে। এভাবে আপনি এই সংখ্যাগুলোর ম্যাক্সিমাম, যত সংখ্যা থাকে এই সংখ্যাগুলোর ম্যাক্সিমাম বের করতে পারবেন। এরপর জাস্ট কি করবেন, এটাকে ড্র্যাগ করে দিবেন, আপনার এই সংখ্যাগুলোর সকলগুলোর ম্যাক্সিমাম নাম্বারগুলো এখানে চলে আসবে। এখন ধরুন আমার এখানে 8টা সংখ্যা আছে, এজন্য হচ্ছে 7টা সেল আছে বা 7 জনের ম্যাক্সিমাম বের করা লাগতেছে। এজন্য হচ্ছে আমি খুব সহজেই এই সূত্রটা ব্যবহার করতে পারলাম, B2, B3, B4, B5। কিন্তু যখন আপনার এখানে অনেকগুলো স্টুডেন্ট থাকবে, 500-600 স্টুডেন্ট থাকবে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই। সেক্ষেত্রে আপনি কি করবেন, প্রথমে ইকুয়াল সাইন দিবেন, এরপরে লিখবেন ম্যাক্স, এরপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং করবেন। এরপর আপনার এই সেলটা, প্রথম সেলটাকে সিলেক্ট করবেন বা এখানে লিখে দিবেন প্রথম সেলটা। এরপরে আপনি দিবেন ক্লোন দেওয়ার পর আপনার শেষের সেলটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। শেষের সেলটা কত? শেষের সেলটা হলো B8। তাহলে আমরা এখান থেকে B8 দিয়ে দিলাম। দেখুন এই সকল সেলগুলো সিলেক্ট করে নিয়েছে। এরপর জাস্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। এরপর ইন্টারে যখনই ক্লিক করব তখন আমার এগুলোর ম্যাক্সিমাম চলে আসবে। এখানে আপনার অনেকগুলো থাকতে পারে, সেক্ষেত্রে আপনি সবগুলোর হচ্ছে ফলাফল এখানে দেখতে পারবেন। তো এইভাবে খুব সহজেই চলে আসবে। এরপর জাস্ট এটাকে এইখানে কার্সরটা ধরে জাস্ট ড্র্যাগ করে দিলেই আপনার কিন্তু এগুলার সকলগুলোর ম্যাক্সিমাম সংখ্যাটা চলে আসবে। এরপরে আমরা দেখব কিভাবে মিনিমাম সংখ্যাটা বের করতে হয়। এজন্য এখানেও আমি ডাটাটা এন্ট্রি করে রেখেছি। মিনিমাম বের করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে এই সেলের মধ্যে ফর্মুলাটা ব্যবহার করব। ইকুয়াল দিব
এরপর দিব ইকুয়াল দেওয়ার পর দিব মিন, দেওয়ার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব। ওপেন করার পর প্রথমে এটা আমাদের আছে কত নাম্বার সেলে, B2 নাম্বার সেলে, এখানে B2 নাম্বার সেল লিখে দেব। এরপরে কমা দিব, B3 দিব, কমা দিব, B4 দিব, কমা দিব, B5 দিব, কমা দিব, B6 দিব, কমা দিব, B7 দিব, কমা দিব, B8 দিব। এরপরে ফার্স্ট ব্র্যাকেটটা শেষ করব। শেষ করে জাস্ট ইন্টারে ক্লিক করলে আমার কিন্তু ফলাফলটা এখানে চলে আসবে। আমি জাস্ট এগুলোকে ড্র্যাগ করে দিলেই এখানে কিন্তু আমার এই সকলগুলোর মিনিমাম সংখ্যাটা এখানে চলে আসতেছে। এখন ওই যে সেম পদ্ধতি যদি হচ্ছে আপনার অনেকগুলো সংখ্যা থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে ইকুয়াল দিবেন, এরপর দিবেন মিন, দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করবেন। এরপর প্রথম সেল নাম্বারটি হচ্ছে B2 দিবেন। এরপরে ক্লোন দিবেন, ক্লোন দেওয়ার পর হচ্ছে আপনি দিবেন B8, মানে শুরুর সেল নাম্বারটা, এবং ক্লোন দেওয়ার পর শেষে সেল নাম্বারটা দিলে ও অটোমেটিকলি সিলেক্ট করে নেবে। এরপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবেন। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করার পর আপনি যখনই ইন্টারে ক্লিক করবেন তখন কিন্তু আপনার এই মিনিমাম সংখ্যাটা চলে আসবে। এরপর জাস্ট এই সেলটাকে সিলেক্ট করে এই কার্সরটা যখনই এরকম ছোট কালো হবে তখনই জাস্ট ড্র্যাগ করে দিলেই আপনার কিন্তু এখানে সংখ্যাটা চলে আসবে। তো এইভাবে খুব সহজে আপনি ম্যাক্সিমাম এবং মিনিমাম সংখ্যা এক্সেলে বের করতে পারেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।